হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে রিভিউ করব ফুলে সিনেমাটা, যেটা কিনা সমাজ পরিবর্তনের এক অনন্য দলিত বিপ্লবের কথা বলেছে। এটি একটি হিন্দি সিনেমা, রিসেন্টলি রিলিজ পেয়েছে। তো এই সিনেমাটি ঔপনিবেশিক ভারতের ঊনবিংশ শতাব্দীতে ঘটে যাওয়া এক অনন্য বিপ্লবী দম্পতি জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলের জীবন ও সংগ্রামের গল্প। সেই সময়ের ভারতীয় সমাজে যেখানে দলিত সম্প্রদায় নানাভাবে বৈষম্যের শিকার, মেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এবং সমাজ সংস্কারের প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হতো, সেই বাস্তবতার মধ্যেই ফুলে দম্পতি এগিয়ে আসেন আলোর পথিকৃৎ হয়ে। চলচ্চিত্রটি শুরু হয় 1897 সালের পুনেতে প্লেগ মহামারীতে সাবিত্রী বাইয়ের মর্মান্তিক মৃত্যু দিয়ে। এরপর গল্প ফিরে যায় ফ্ল্যাশব্যাকে। ছোট্ট সাবিত্রী কিভাবে জ্যোতিবার কাছ থেকে পড়তে শেখে এবং ধীরে ধীরে একজন সচেতন সংগ্রামী নারী হিসেবে গড়ে ওঠে, তা হৃদয়গ্রাহীভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমাতে। পরিচালক আনন্দ নারায়ণ মহাদেবন সংযত এবং বাস্তবধর্মী কৌশলে গল্প বলার চেষ্টা করেছেন। অতি নাটকীয়তার পরিবর্তে তিনি সমাজ ও রাজনীতির বাস্তব চিত্র তুলে ধরতে মনোযোগী ছিলেন। ফলে পুরো সিনেমায় এক ধরনের প্রামাণ্য আবহ বজায় থাকে, যা ইতিহাসপ্রেমী দর্শকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। চিত্রনাট্যে একাধিক ঐতিহাসিক ঘটনাকে একত্রিত করার চেষ্টা করা হয়েছে। প্লেগ মহামারী, দুর্ভিক্ষ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, ফরাসি বিপ্লব, আব্রাহাম লিঙ্কনের দাসত্ব বিলোপের মতো ঘটনাগুলিকে ঠেসে দেওয়া হয়েছে। যদিও এতে কখনো কখনো সিনেমাটি সংকলনের মতো মনে হতে পারে, তবে এগুলো ফুলে দম্পতির সংগ্রামের বিশাল প্রেক্ষাপট বুঝিয়ে দিতে সহায়ক হয়েছে। সো এখানে কারা অভিনয় করেছিলেন? প্রতীক গান্ধী জ্যোতিরাও ফুলের চরিত্রে সংযত, আন্তরিক এবং শক্তিশালী পারফরমেন্স দিয়েছেন, সেটা বলতেই হবে। তার ভেতর থেকে আসা সংবেদনশীলতা চরিত্রটির গাম্ভীর্য ও আদর্শবাদী মনোভাবকে অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তুলেছে। অন্যদিকে পত্রলেখা সাবিত্রীবাই ফুলের ভূমিকায় যেন প্রাণ ঢেলে দিয়েছেন। বিশেষ করে তার বক্তৃতার দৃশ্যগুলোতে তিনি সাবলীল এবং প্রভাবশালী একজন নারীর সংগ্রাম, বেদনা এবং দৃঢ়তা তার অভিনয়ে স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। বিনয় পাঠক জ্যোতিবার রক্ষণশীল পিতার চরিত্রে স্বল্প উপস্থিতিতেও মুগ্ধ করেছেন। একইভাবে সুশীল পাণ্ডে, জয় সেনগুপ্ত এবং দার্শিল সাফারি নিজেদের চরিত্রের প্রতি সুবিচার করেছেন। অক্ষয়া গুরাভের ফাতিমা শেখ চরিত্রেও ছিল সততা ও আন্তরিকতা। চিত্রগ্রহণের কাজ প্রশংসার দাবিদার। 19 শতকের মহারাষ্ট্রের আবহ, পোশাক, সেট ডিজাইন অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কুয়ো থেকে পৃথক জল সংগ্রহ, ঝাড়ু বেঁধে চলা, জাতিগত বৈষম্যের প্রতিটি দৃশ্য বাস্তবসম্মতভাবে চিত্রিত হয়েছে। সিনেমার রঙের প্যালেটও সময় উপযোগী, যা দর্শককে অবচেতনে সেই সময়ের ভেতর নিয়ে যায়। ব্যাকগ্রাউন্ড স্কোর সংযত এবং আবেগঘন মুহূর্তগুলোকে নিখুঁতভাবে রূপদান করেছে, যদিও মাঝে মাঝে অতিরিক্ত তথ্য পরিবেশনের কারণে আবেগের গভীরতা কিছুটা স্তিমিত হয়ে যায়। ফুলে শুধুমাত্র একটি ইতিহাসভিত্তিক জীবনী নয়, এটি একটি শক্তিশালী সামাজিক বার্তা বহন করে। এটি মনে করিয়ে দেয় যে আজও জাতিভেদ এবং বৈষম্য সমাজ থেকে নির্মূল হয়নি। ফুলে দম্পতির সংগ্রাম কেবল অতীতের ইতিহাস নয়, বর্তমানের বাস্তবতা থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। সিনেমাটির সবচেয়ে বড় সাফল্য এখানেই, এটি দর্শককে অনুপ্রাণিত করে প্রশ্ন করতে, ভাবতে এবং সমাজের প্রতি দায়বদ্ধ হতে। চলচ্চিত্রে দলিত সম্প্রদায়ের অচ্ছুত পরিচয়ের পরিবর্তে দলিত পরিচয়ের জন্য ফুলে দম্পতির সংগ্রাম, বিধবা নারীদের পুনর্বাসনের চেষ্টা এবং শিক্ষার প্রসারের কথা তুলে ধরেছে। জাতিভেদের অসভ্যতা যেমন গোবর নিক্ষেপের দৃশ্যে ফুটে উঠেছে, ঠিক তেমনি এক উকিলের কাছে জ্যোতিবা তার বাবার পেশা, নাপিত ছিলেন তার বাবা, নিয়ে প্রশ্নের দৃশ্যে তাদের আত্মমর্যাদার লড়াই আরও স্পষ্ট হয়েছে। কিছুটা লিমিটেশন এই সিনেমাতে ছিল, যদিও ফুলে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। সীমাবদ্ধতাগুলোর মধ্যে আছে সিনেমার কথাবহুলতা। সিনেমার বড় অংশ জুড়ে সংলাপের আধিক্য রয়েছে। আরও চিত্রনির্ভর গল্প বললে তা দর্শকের আবেগকে আরও গভীরে পৌঁছে যেতে পারত। ঘটনা প্রবাহের ঠাসাঠাসি। আগেই বলেছিলাম, একসাথে অনেক ঐতিহাসিক ঘটনা যুক্ত করার ফলে কিছু কিছু ঘটনা পর্যাপ্ত গভীরতা পায়নি। ফলস্বরূপ কিছু অংশ দ্রুত এগিয়ে যায়, যার ফলে দর্শক কানেকশন হারিয়ে ফেলতে পারেন।
সামগ্রিকভাবে ফুলে একটি অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় সিনেমা। যদিও এটি শিল্পগুণের দিক থেকে চূড়ান্ত উৎকর্ষে পৌঁছায়নি, তবুও এর প্রাসঙ্গিকতা ও নৈতিক গুরুত্ব অস্বীকার করা যায় না। ফুলে দম্পতির সংগ্রাম, তাদের আদর্শ এবং সমাজে পরিবর্তন আনার চেষ্টা আজও আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে পারে। ফুলে হয়তো নিখুঁত সিনেমা নয়, কিন্তু এটি ভারতের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়ের গল্প। একটি দম্পতির সংগ্রাম যারা সমাজের সবচেয়ে অবহেলিত অংশের জন্য সম্মান এবং শিক্ষার অধিকার কায়েম করতে চেয়েছিলেন। এই সিনেমা তাদের প্রতি এক ধরনের নীরব শ্রদ্ধাঞ্জলি। যারা ইতিহাস, সমাজবিজ্ঞান বা মানবাধিকার বিষয়ে আগ্রহী, তাদের জন্য ফুলে অবশ্যই একবার দেখার মতো একটি সিনেমা। আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।